আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি অন করে দিন। আমি রাশেদ, আপনারা দেখছেন রাশেদ নিউ টেক বাংলা। আর কথা নয় বন্ধুরা, চলুন ফিরে যাই মূল ভিডিওতে। প্রথম পার্টে আগেই বলেছিলাম যে এখান থেকে আমাদের এই জ্যামটাকে, এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে অ্যাপাচি এবং মাই এসকিউএল স্টার্ট করে নিতে হবে। কারণ আমরা যেহেতু লোকাল সার্ভারে কাজ করব, লাইভ সার্ভারে কাজ করছি না, সেই হেতু আমাদের এটা অন করে নিতে হবে। কারণ যতবার পিসি অফ করা হবে ততবার এটা অন করে কাজ করা শুরু করতে হবে। আমি এটা মিনিমাইজ করে দিলাম। এখন আমরা সরাসরি আমাদের ব্রাউজার localhost/phpMyAdmin, অর্থাৎ আমরা এমন একটা ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে localhost/phpMyAdmin admin লিখে আমরা কিবোর্ডের ইন্টারফেস করব। কিবোর্ডের ইন্টারফেস করার পরে আমাদের সামনে একটা উইন্ডো, অর্থাৎ আমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে। অর্থাৎ আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি জ্যাম্পের মধ্যে htdoc ফাইলের মধ্যে। তো সেটা আমরা একটু দেখে আসি কি ফোল্ডার তৈরি করেছিলাম, তাহলে সহজ হবে। যেহেতু আগের ভিডিওটা তো আছে, তোমরা যদি না দেখেন, এবং আশা করবো অবশ্যই দেখতে হবে, তা না হলে পরিপূর্ণভাবে ওয়ার্ডপ্রেসটাকে আপনারা, অর্থাৎ লোকাল সার্ভার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পূর্ণ আপনারা করতে পারবেন না। জ্যাম্প ওপেন করেছি, তো আমরা এখানে htdoc ফাইলটা খুঁজে বের করি। এই যে এটা হচ্ছে সেই htdoc ফাইল। এখানে আমরা দেখেন, এখানে আমরা আমি একটা ফাইল ক্রিয়েট করেছিলাম learnwp learnw। এটা আমি কেন দেখালাম? এই জন্য দেখালাম যেহেতু আমি আপনাদের এইখানে, অর্থাৎ এই ফাইলটাকে আমি এই জন্য দেখাচ্ছি learnwp, কারণ এটাই আমি ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডার যেটা আমি ক্রিয়েট করেছি, এই ফোল্ডারের নামে যদি আমি ডেটাবেস ক্রিয়েট করি তাহলে আমার সাধারণত ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের যে ডেটাবেসটা তৈরি করব, সেই ডেটাবেসের আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, সেই ক্ষেত্রে এই ডেটাবেসের নেমটা আমাদের সহজে মনে রাখার জন্য সুবিধা হবে। যেমন আমি ওখানে কি দেখে আসলাম, আবার দেখিয়ে দিচ্ছি learnwp, কারণ এটাই হচ্ছে আমাদের আপনার ডেটাবেসের নেম। তো আমি এখানে ডেটাবেসটা ক্রিয়েট করব। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ডেটাবেসে ক্লিক করতে হবে। ডেটাবেসে এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডেটাবেস নেম আমরা এখানে লিখব learnwp লিখে আমি যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার এখানে ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। ব্যাস, আমার কমপ্লিটলি ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। কমপ্লিটলি বলতে শুধু ডেটাবেসের নেমটা আমার ক্রিয়েট হলো। তো ডেটাবেস আমরা কেন ক্রিয়েট করব, একটু একটা কথা বলে নিই। ডেটাবেসটা আমি এই জন্য ক্রিয়েট করব কারণ এই ডেটাবেস এক্সাম্পল দিয়ে কথা বলি, তাহলে এটা বলতে পারি ডেটাবেস অর্থাৎ আমাদের ওয়েবসাইট যদি আমরা ডোমেন এবং হোস্টিং আমরা ক্রয় করি, তাহলে বুঝতে হবে যে ডোমেন একটা জিনিস, হোস্টিং একটা জিনিস। ডোমেনটা কি? হোস্টিংটা pixabay.com, youtube.com, facebook.com, এইগুলো হচ্ছে ডোমেন নেম। আর এই ফেসবুক যখন আপনি ভিজিট করবেন, তখন ফেসবুকে যতগুলো ফিচার দেখতে পাচ্ছেন, পোস্ট দেখছেন, ভিডিও দেখছেন, লাইভ দেখছেন, কমেন্ট দেখছেন, এই সমস্ত বিষয়গুলো যেগুলো দেখছেন, এইগুলোই হচ্ছে একটা জায়গার মধ্যে আছে। সেই জায়গাটার নাম হচ্ছে ডেটাবেস। অর্থাৎ আমাদের ওয়েবসাইট, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের উপরে ওয়েবসাইট ক্রিয়েট করছি, সেই ওয়েবসাইটের মধ্যে যতগুলো ডিজাইন তৈরি করব, সেই ডিজাইনগুলো আমাদের এই ডেটাবেসের মধ্যে সংরক্ষিত থাকবে। জাস্ট এই কোন ডেটাবেসটার নাম হবে learnwp https://www.learnwp.com। জাস্ট এইভাবে একটা ডেটাবেসের আমাদের ওয়েবসাইটের একটা নাম ক্রিয়েট হবে। কিন্তু এখানে আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম, সেই ডেটাবেসটার এখন সম্পূর্ণ কাজ কমপ্লিটলি দেখব। তাহলে আমাদের এখানে একটা ডেটাবেসের নামটা ক্রিয়েট হয়ে গেছে, নতুন কোনো কাজ নেই। এই ডেটাবেস এটা এমনি থাক। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখন আমরা
এই ডেটাবেজের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটাকে যদি আমি ইনস্টল করতে যাই তাহলে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, তো লোকাল হোস্ট স্ল্যাশ এখন কি দেব, লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন দিয়ে আমরা কি করছি, ডেটাবেস ক্রিয়েট করছি। এখন আমাদের যেহেতু লোকাল হোস্ট স্ল্যাশ PHP মাই অ্যাডমিন দিয়ে যেহেতু ডেটাবেস ক্রিয়েট করলাম, সেই ডেটাবেসের মধ্যে আমাদের এখন ওয়ার্ডপ্রেসটাকে রাখতে হবে, ইনস্টল করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যে ফোল্ডার নেমটা দিয়েছিলাম প্রজেক্ট ফোল্ডার htdocs ফাইলে learn.wp, এখন আমাদের এই ডেটাবেসের মধ্যে যে আমরা আমাদের ডোমেন নেম, এটাই হচ্ছে আমাদের ডোমেন নেম আমি রাখছি। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে কখনোই আপনাদের ভুলটা হবে না। অর্থাৎ লোকাল হোস্ট, এখন আমরা কি করব, প্রজেক্ট ফোল্ডার, অর্থাৎ ওটাই আমাদের ডোমেন নেম কি learn.wp স্ল্যাশ, এখন আবার লিখব কি wp স্ল্যাশ wp ড্যাশ অ্যাডমিন। এখন লাইনটা এইখানে লাইনটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন, লোকাল হোস্ট স্ল্যাশ learn.wp স্ল্যাশ wp অ্যাডমিন। অ্যাডমিনটা কি, অ্যাডমিন হচ্ছে আমরা নিজেরাই, অর্থাৎ আমরা তো ভিজিটর না, আমরা হচ্ছি অ্যাডমিন প্লাস, এটাকে বলা হয় অ্যাডমিন হচ্ছে সব কিছুর ক্ষমতার ঊর্ধ্বে। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন দেখবেন আপনারা যখন আপনারা লাইভ সার্ভার ইউজ করবেন, তখন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একটা ওয়েবসাইটের সর্বোচ্চ ক্ষমতাধারী একজন ইউজার ব্যক্তি, যিনি ওয়েবসাইটটাকে 100% পরিচালনা করতে পারে, যখন যেটা খুশি পোস্ট করতে পারে, ডিলিট করতে পারে, অ্যাডমিন ক্রিয়েট করতে পারে, অ্যাডমিনকে ডিলিট করতে পারে, যে কোনো কিছু এভরিথিং সব কিছু করতে পারে, অর্থাৎ অল ইন ওয়াল। এখন আমরা এখানে কি করতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ডেটাবেসের মধ্যে আমাদের সরাসরি ডোমেন নেমটা ক্লিয়ার করছি, অর্থাৎ অ্যাডমিন URL তৈরি করছি। এখন আমরা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে, কি ইন্টারফেসটা আসে তাহলে দেখতে পারবেন। তবে এইখানে সামান্যতম ভুল হওয়া যাবে না, সামান্যতম ভুল হলে আপনাদের কিন্তু কোনো কিছু কিন্তু এখানে কাজে আসবে না। অর্থাৎ এটা যে আসছে আমি একটু কথা বলে নেই, অর্থাৎ প্রজেক্ট নেম লিখবেন কোনো স্পেস না দিয়ে শুধু স্মল লেটার। তারা আশা করি অনেকেই এতটুকু বোঝেন যে কখনোই কোনো ওয়েব অ্যাড্রেসে কখনোই স্মল লেটার ছাড়া ক্যাপিটাল লেটার থাকে না, সেই ক্ষেত্রে কোনো স্পেস থাকে না। তো এখানে কিছু স্পেস আছে, এটা স্পেসিফিক, একেবারে কমন এবং প্রয়োজনীয়, এটা দিতেই হবে। যেমন learning.wp স্ল্যাশ w ড্যাশ দিয়ে আমি অ্যাডমিন লিখছি, এটা আমাদের সূত্র, এটা কাটছে। এখানে আমি ওয়ার্ডপ্রেসটাকে যে ইনস্টল দেব আমার ডেটাবেসের মধ্যে, সেটা আমি কোন ভাষায় দেব। ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে অনেকগুলো ভাষা দেয়া আছে, তো এরকম ভাষাগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে খেয়াল করুন সবার উপরে ইংলিশ আসে, ইউনাইটেড স্টেট, আমরা এটাই রেখে দেবো, রেখে দিয়ে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আপাতত কাজ শেষ। এখন আমরা কি করব, লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করার পর এখানে আসছে কি ডেটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, তারপরে টেবিল প্রিফিক্স। তো এই যে অপশনগুলো আছে এখানে কোনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট তো সবগুলো, তাহলে ইম্পর্টেন্ট তো সবগুলোই। তো আমাদের জ্যাম্পের আইকনটা অলরেডি চলে আসছে, অর্থাৎ আমাদের লোকাল হোস্ট ক্রিয়েটেড প্রায় দ্বার প্রান্তে আমরা চলে আসছি। নেম ওয়ার্ডপ্রেস আছে, ইউজার নেম ওয়ার্ডপ্রেস আছে। তো এটা আমরা কি করব, হ্যাঁ যেহেতু এটা আমরা সাবমিট বাটনে ক্লিক করতেই পারি, তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে সরাসরি এরর দেখাবে। আসলে এররটা কেন দেখাবে সেটা বলি নেই। আমরা যেহেতু এই ডেটাবেসটাকে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্ট করছি, তো ডেটাবেসটা আমার কি LEARN, আমি এখানে এইখানে যদি আমি ডেটাবেসের নেমটা আমার কি, এই যে বারবার বলছি ডেটাবেসের নেমটা হচ্ছে আমার
NWP লার্ন ডব্লিউপি আমার হচ্ছে ডেটাবেস নেম। বললাম এটা যদি আপনারা নিজের নামে তৈরি করতে পারেন ইয়েস করতে পারবেন, নো প্রবলেম। তো এখানে আমি আমার ডেটাবেসের নামটা দেব। তো এই লেখার মধ্যে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ হবে না। লার্ন ডব্লিউপি। তো ইউজার নেম কী হবে? ইউজার নেম হচ্ছে ROOT রুট। কেন রুট এই জন্য লোকাল হোস্টের ইউজার নেম সাধারণত রুট হয়, এটা আমাদের জানতে হবে। এটা ডিফল্টভাবে দিতে হবে রুট। পাসওয়ার্ডের জায়গাটা আমরা ব্ল্যাঙ্ক করে দেব। আর ডেটাবেস হোস্ট কি? লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স এমনি থাকবে। এখন আমরা সাবমিটে ক্লিক করলে পরবর্তী একটা স্টেপ আসবে। স্টেপটা আমরা দেখে নিই, দেখেই কথা বলি। হ্যাঁ, পরবর্তী স্টেপ দেখা যাচ্ছে রান দ্য ইনস্টলেশন। ইয়েস, রান দ্য ইনস্টলেশন দেব। দিলেই ইনস্টল হবে না, কিছু স্টেপ চেঞ্জ করতে হবে আমাদের। দেখি কি চেঞ্জ করতে হয়। রান দ্য ইনস্টলেশন দেওয়ার পরে ওয়েলকাম জানিয়ে ডিলিট করে দিয়েছি। আমাদের সাইট টাইটেলটা হচ্ছে এডুকেশন। ইউজার নেম কী হবে? ইউজার নেম আমরা অ্যাডমিন। আমার আগে একটা ক্রিয়েট করা ছিল লোকাল হোস্ট, সেজন্য অ্যাডমিনটা আসছে। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমাকে সাজেস্ট করছে। তো আমরা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেব না। কেন দেব না আর কেন দিতে হয় সেটা আমি বলছি। আমাদের ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। এই জন্য দিলাম যেহেতু আমাদের পাসওয়ার্ড কিন্তু স্ট্রং দিতে হবে। আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বাট এখানে আমি কেন দিলাম না? এখানে এই জন্য দিলাম না যেহেতু এটা আমার লোকাল হোস্ট, অর্থাৎ লোকাল সার্ভার। এইখানে যত কাজ করব এই কাজটা কেউ দেখবে না, পৃথিবীর কেউ দেখতে পারবে না, জানতেও পারবে না, শুধু আমি দেখব, আমি কাজ করব। তাই এই ওয়েবসাইটটা আপনাদের কখনোই হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আপনারা সরাসরি এখানে উইক পাসওয়ার্ড দিলেও কোনো প্রবলেম নাই, অর্থাৎ সহজ করে দেওয়া যাতে আপনাদের সহজে মনে থাকে, বাস এটুকুই। এই জন্যই যেহেতু উইক পাসওয়ার্ড আমাকে দেখাচ্ছে, তো স্ট্রং করা যায়। যেমন আরেকটু দিতে পারি সংখ্যা, দু একটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার, আর দু একটা সংখ্যা, তো মিডিয়াম, তো আরেকটু সংখ্যা লেটার, বা স্ট্রং হয়ে গেছে। এইভাবে তো স্পেস দেওয়া যাবে। ঠিক আমি এমনি আমার মতো কিছু দিলাম, দিয়ে স্ট্রংটা দেখালাম। আপনারা যখন লাইভ সার্ভার ইউজ করবেন তখন আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এখানেও ঠিক এমনই দরকার নাই, আমার প্রয়োজন নাই। উইকি থাক, এডুকেশন আমাদের সাইট টাইটেল, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, যা থাকলো। তো কনফার্ম পাসওয়ার্ড যেহেতু এটা আমাদের উইক, তো সেই ক্ষেত্রে আমি টিক মার্কটা দিয়ে দিলাম। ইমেইল, এখানে এমন একটা ইমেইল দিতে হবে যে ইমেইলটা 100% ভ্যালিড একটা ইমেইল। সো কেন ভ্যালিড দিতে হবে? জাস্ট এখানে দিতে হবে না, কারণ এটা লোকাল সার্ভার, এখানে না দিলেও চলবে। জেনারেটর একটা ইমেইল থাকলেই চলবে। যেহেতু এটা লাইভ সার্ভার না, এটা লোকাল সার্ভার, সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা ইমেইল দিবেন। যখন মনে রাখবেন এখানে একটা ভ্যালিড ইমেইলই প্রয়োজন, কারণ যখন আপনি লাইভ সার্ভার ইউজ করবেন তখন সেই ইমেইলটাতে আপনার ওয়েবসাইট সম্পর্কে যদি কোনো তথ্য প্রয়োজন হয় সেইখানে মেইল। আগে যেটা করা ছিল আমার একটা সাজেস্ট করছে, আমি একটা দিয়ে রাখলাম। সো এখন আমি সরাসরি ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হয়, যদি আমার সব কিছু ঠিক থাকে ইটস ওকে, সব কিছুই ঠিক থাকবে। সরাসরি আমি কি করব, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড, তো এখানে যা আছে আমি সরাসরি শুধু লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পরে এখানে অ্যাডমিন দেখাচ্ছে। আমি যেটা ইউজার নেম দিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলছি, আমি যদি এটা দেখিয়ে দিই, আর এটা যদি আপনার ব্রাউজারে সেভ করে রাখবেন, কারণ যেহেতু বারবার লগ ইন করার পরে যেন বারবার লিখতে না হয়, সেজন্য সহজ সেট করবে যাতে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি এখানে একটা টিক দিলাম, কারণ রিমেম্বার মি, আমি এটা ধরে রাখলাম ব্রাউজারে যেন সেভ থাকে বা আমাকে মনে রাখো। ইয়েস, লগ ইন। জাস্ট লগ ইনকে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ একটা ড্যাশবোর্ড আমরা পেয়ে গেলাম। বাস আমাদের তৈরি করা একটা নতুন ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, তার ইন্টারফেস অর্থাৎ ড্যাশবোর্ড। কেন বলছি, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এখান থেকে আপনি সব কিছু মেনটেন করতে পারবেন।
প্লাগইন বা একটা ওয়ার্ডপ্রেসের যা কিছু প্রয়োজন সব কিছু আপনারা এখান থেকে মেনটেন করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আপনার ড্যাশবোর্ডটা ক্লিয়ার থাকুক, ড্যাশবোর্ডের মধ্যে এত কিছু না থাকুক। তাহলে সেটা কি করবেন, এখান থেকে উপরে এই অপশনটা থেকে স্ক্রিন অপশন থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে যতগুলো টিক মার্কস দেখতে পাচ্ছেন এগুলো আছে, যেমন ওয়েলকামে যে এটা যদি কেটে দেন উঠে যাবে। ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ কোথায় আছে, ওয়ার্ডপ্রেস ইভেন্ট অ্যান্ড নিউজ এটা থাকবে না। অর্থাৎ এভাবে সবগুলো টিক তুলে দিলে আপনার ড্যাশবোর্ডটা সম্পূর্ণ। ফ্রেন্ডস, এখন আমার ড্যাশবোর্ডটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি পরবর্তী ভিডিওতে ওয়েবসাইট তৈরি করে আপনাদের দেখাবো। ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে একটা সম্পূর্ণ ওয়েবসাইট দেখাতে যা লাগে আমি সম্পূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো আপনাদের। তো পরবর্তীতে নিয়ে আসবো কিভাবে একটা ওয়েবসাইটের প্রথম মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়, লোগো কিভাবে সেট করতে হয়, এটা আপনাদের দেখিয়ে দেব। তার পরবর্তীতে বডি পোস্ট কিভাবে করতে হয়, বিভিন্ন মডিউলের ডিজাইন কিভাবে করতে হয়। তবে একটা কথা বলে রাখি, বিভিন্ন মডিউলের ভিডিওগুলা আমার ফেসবুক পেজে পাবেন। যাবতীয় কিছু ডিজাইন যতগুলো আছে সবগুলো ডিজাইন একসাথে করে একটা ওয়েবসাইটের রূপ দেওয়ার পার্ট যে ভিডিওগুলো কোর্সটা তৈরি করছি, সেই কোর্সের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।